শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। 2024-এর 5ই আগস্ট বঙ্গভবনে কি হয়েছিল? হাসিনা পালিয়ে যাওয়ার পরে কত কিছুই না ঘটে গেল ওই দিনটাই। ছাত্র জনতার গণ আন্দোলনের অভ্যুত্থানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে পালিয়ে চলে গেল। শেখ হাসিনা তার বোনের হাত ধরে এই দেশ থেকে পালিয়ে চলে গেল পাশের দেশে, এখনো তিনি ওখানে আছেন। কিন্তু বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে কি হয়েছিল ওই দিন? ওই বঙ্গভবনে কি কি হয়েছিল যখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যখন সবগুলো দলকে ওই বঙ্গভবনে ডাকলেন, তারপরে বঙ্গভবনে অনেক মিটিং সিটিং হলো, অনেক কথাবার্তা হলো, কিন্তু রাষ্ট্রপতির অবস্থানটা কি ছিল ওই সময়? শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি করতেছিলেন? তিনি কি বলতেছিলেন? তিনি নাকি ভয়ে কাঁপতেছিলেন জনতা দেখে, এই উত্তাল ছাত্র জনতা দেখে। আসলে কি তাই? দেখা যাক, শোনা যাক এবং আপনাদেরও জানাইতে থাকি। দেশ রূপান্তরে একটা নিউজ এসে কি বলছে এই প্রতিবেদনে। বঙ্গভবনের রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের যাওয়া নিয়ে এখন নানামুখী বিতর্ক চলছে। নিজের চোখে দেখা এই দিনের কিছু ঘটনা শেয়ার করেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ। ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়গুলো উল্লেখ করেছেন তিনি। তার পোস্টটি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ারও করেছেন। পোস্টে শেখ মোহাম্মদ মাসুদ বলেন, আমি উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়া সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে 5ই আগস্ট সেনা সদরে অতঃপর বঙ্গভবনে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। সেনা সদরে আসিফ নজরুল স্যারকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে সরকার গঠন হতে পারে, তার কোনো হোমওয়ার্ক আছে কিনা। ওনার উত্তর ছিল, গত কয়েকদিন পালিয়ে কাটিয়েছি, হোমওয়ার্ক করব কখন? ওনার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন বা কিছু দেখেছি, তাতে আমি বিশ্বাস করি উনি সত্য কথাই বলেছেন। সেনাপ্রধান বক্তব্য শেষে যখন সবাইকে তার সঙ্গে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করলেন, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রথমে যেতে চাননি। সেনাপ্রধান দেশের ক্রান্তি লগ্নে সবার সহযোগিতা চেয়ে বারবার রিকোয়েস্ট করেছিলেন। অপরদিকে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বারবার বলছিলেন যে আমাদের যাওয়া উচিত, পরে সবার যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেনা সদরে গিয়েছিলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, জামায়াতের ডক্টর শফিকুর রহমান, হামিদুর রহমান আজাদ, জাতীয় পার্টির জেএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, ইসলামী আন্দোলনের সৈয়দ ফজলুল করিম, খেলাফত মজলিসের মাওলানা মোমিনুল হক, ইসলামী ঐক্যজোটের মাওলানা ফয়জুল্লাহ, গণসংহতির নেতা জুনায়েদ সাকি ও ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুল স্যার ও জুনায়েদ সাকিকে আর্মির জিপ গাড়িতে উঠিয়ে আর বাকি নেতৃবৃন্দকে মিনি কোস্টারে নিয়েছেন। কোস্টারের গ্লাস সাদা হওয়ায় জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ জাহাঙ্গীর গেট থেকে বের হওয়ার পর থেকে ভয়ে আতঙ্কে পর্দায় নিজেদের ঢেকে রেখেছিলেন। আমরা ভয় পাচ্ছিলাম জনতা জিএম কাদেরকে দেখে ফেলে কিনা। যাওয়ার সময় চরমনের মাওলানা ফয়জুল করিম আর আমি পাশাপাশি বসেছিলাম। কি ধরনের সরকার হতে পারে এই নিয়ে আলাপ হচ্ছিল। উনি বারবার বলেছিলেন অন্তর্বর্তী সরকারের চেয়ে সামরিক সরকার ভালো এবং আমাদের সেইভাবেই কথা বলা উচিত। ইসলামী দলগুলোর আপত্তির কারণে ইসলামী ঐক্যজোটের মাওলানা ফয়জুল্লাহর আর বঙ্গভবনে যাওয়া হয়নি। বিএনপি জামাত সহ অন্য দলগুলো আপত্তি করলে হয়তো জাতীয় পার্টিও বাদ পড়ত। মাহমুদুর রহমান মান্না, সাইফুল ইসলাম সহ অন্য যারা বঙ্গভবনে গিয়েছিলেন তারা সরাসরি সেখানেই গিয়েছিলেন। বঙ্গভবনে যাওয়ার পর জুনায়েদ সাকি ডিউটিরত অফিসারদের বলেন 3 জন সমন্বয়ক গেটে আসবে, তাদেরকে ভেতরে আনার ব্যবস্থা করতে হবে। তারা ভেতরে আসার আগ পর্যন্ত বারবার তিনি দরবার হল থেকে উঠে যাচ্ছিলেন এবং সংশ্লিষ্ট আর্মি অফিসারদের জিজ্ঞাসা করছিলেন তাদেরকেও আনতে গেছে কিনা। সমন্বয়ক হিসেবে যারা বঙ্গভবনে গিয়েছিল তারা ছিল জুনায়েদ সাকির চয়েস। তারা আসলে সমন্বয়ক কিনা তাও আমরা জানি না। আসিফ নজরুল স্যার তাদের আগে থেকেই চিনতেন বলে আমার মনে হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে জামাতের আমির প্রথমেই বলেন যে যেহেতু ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে, সুতরাং তাদের সাথে আলাপ করেই সিদ্ধান্ত নিতে হবে।
মোটামুটি সবাই এই ব্যাপারে একই সুরে কথা বলেন। শুধুমাত্র চরমোনাই পীর মাওলানা ফজলুল করিম বলেন যে নিবন্ধিত দলের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করতে হবে। জিএম কাদের মার্শাল ল জারি করার কথা বলেন। সবার প্রতিবাদের মুখে উনি অবশ্যই বলেন যে উনি আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের কথা বলতে যে ভুলে মার্শাল ল জারির কথা বলেন। ছাত্রদের সাথে যোগাযোগের ব্যাপারে সবাই আসিফ স্যারের সহযোগিতা নিতে বলেন এবং কেউ কেউ রাতেই সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন। সেখানে আসিফ নজরুল স্যার স্পষ্ট বলেন যে 165 জন সমন্বয়ক তারা নিজেরা আলাপ আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে, এতে তো সময় লাগবেই। এখন বিপ্লবী সরকার না হওয়া, বঙ্গভবনে ভুয়া সমন্বয়ক নিয়ে যাওয়া ইত্যাদি নানা বিষয় যেভাবে এককভাবে আসিফ নজরুলের উপর দায় চাপানো হচ্ছে তা বাড়াবাড়ি। এবং সবার কথা শুনে রাষ্ট্রপতি যখন মত দিলেন যে হ্যাঁ উনি জাতির উদ্দেশ্যে এই বিষয়ে বলবেন এবং সারা জাতিকে তিনি আশ্বস্ত করবেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন, এটা রাষ্ট্রপতির নিজস্ব ক্ষমতায় তিনি এই জাতির উদ্দেশ্যে এই ভাষণ দিয়েছিলেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।